ফাইনালি আমরা জাপানে এসে পৌঁছলাম। এখন আমরা বিমান থেকে নামতেছি নারিটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। অবশ্য আমাদের ফ্লাইট ছিল 1:20, কিন্তু কোনো কারণে হয়তো 20 মিনিট 30 মিনিট আর কি লেট হয়েছে। যাক, সেটা এসে পৌঁছেছি এবং এদের যে সার্ভিস এত সুন্দর, মানে ও। এখন আমরা ইমিগ্রেশনের উদ্দেশ্যে যাচ্ছি। আসলে সামনে শাহিন ভাই আর আমাদের যে সামনে একটা সজীব আছে, আমার ফ্রেন্ড। এত সুন্দর পরিবেশ, মানে কোনো ঝামেলা নাই, ঝামেলা আমরা এসে পৌঁছেছি। হয়তো 20টা মিনিট একটু লেট হয়েছে আর কি। এগুলো বৃষ্টি আসার জন্য এরকম দিয়ে রাখছে না ভাই, যেন বৃষ্টি যদি আসে তার থেকে প্রোটেক্ট করার জন্য এবার সুন্দরভাবে দিয়ে রাখছে। দেখেন এয়ারপোর্ট থেকে আমরা নামছি, বিমান থেকে। আসলে কি বলবো, আমাদের ব্যাগ 3টা নিয়ে আসছে হ্যান্ড লাগেজ, তাতে একটা লাগেজটা আমার একটু বড়ো আর কি, কিন্তু লাগেজটা আমি বুকিংই দিছি, কিন্তু ওরা পাশে এত সুন্দর করে রাখছে। আমি ওইটা ভিডিও দিয়ে আপনাকে ফোনে ভিডিও করছি, আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর যত্ন করে ওই লাগেজগুলো আর কি রাখছে, তাও মেয়ে মানুষ। দীর্ঘ 2.5 ঘন্টা জার্নি করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছলাম। অনেকে জাপানে আসে, কিন্তু ইমিগ্রেশন পাওয়ার জন্য অনেক প্রসেসিং আছে। এই প্রসেসিং অনেকে জানে না, যার জন্য আমরা বিশেষ করে জাপান ল্যাঙ্গুয়েজ না জানার কারণে এটা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়। কোনটা রেখে আসছেন? আমি জানি আপনি এরকম একটা মিস্টেক করবেন। ব্যাক করবেন? ব্যাক করা লাগবে না, সব কিছু কাগজপত্রগুলো একটু করে রাখবেন। বিমানে যে কাগজ দিয়েছিল আমাদের, আপনারা হয়তো জানেন, কাস্টম একটা কিছু একটা দেয়, সেটার নাম, ডেট অফ বার্থ, এগুলো আর কি লিখতে হয়। কিন্তু আমাদের শাহিন ভাই ইনি লিখছে। ইনি হলো টেনশন নেতা, ঠিক আছে? যে কোনো জিনিস অনেক টেনশন করে, যে কারণে আর কি উনি লিখে রাখছে। লিখে রাখার পরে উনি রেখে আসছে। বা ইমিগ্রেশন লাইন তো অনেক বড় লাইন, অনেক বড় লাইন।